বন্ধুরা, চিনির এমন একটা শ্যাম্পু যে দুদিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়ে দেবে চুল। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসেই চিনি দিয়ে তৈরি এই শ্যাম্পু মেখে নাও মাথায়। মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করেই চুল ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি দূর করবে, চুলের ডোগা ভাঙা কমাবে, ডোগা ফাটা কমাবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে পরে রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। তোমরাও যদি বন্ধুরা এরকম ঘন লম্বা কালো সিল্কি শাইনি সফট চুল পেতে যাও, তবে আজকের ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলেই কিন্তু মিস হয়ে যাবে বন্ধুরা। তবে আমি যেভাবে বানাচ্ছি রেমেডিটা, তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরাও কিন্তু হাতে নাতে কিছুদিনের মধ্যেই ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব ভালো উপকার পাবে সেরকম রেমেডি। আর যেটা দিয়ে বানাচ্ছে আজকে রেমেডিটা, সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু হাতে নাতে ফল পাবে, একদম খুব ভালো কিন্তু ফল পাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি, আর তারপরে নিয়ে নিচ্ছি এই যে চিনি। এখানে কিন্তু আমি যে চিনিটা আমরা চায়ে খাই সেই চিনিটাই কিন্তু নিয়ে নিয়েছি। তা দেখো, এখান থেকে আমি 1 চামচ চিনি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই চিনিটা কিন্তু আমাকে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা। তার জন্য নিয়ে নিয়েছি একটা হামানদিস্তা। এর ভিতরে আমি চিনিগুলো এবার দিয়ে দেবো, দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। এবার আমি এই যে চিনিগুলো ঢেলে দিচ্ছি। এবারে হামানদিস্তা দিয়ে ভালো করে কিন্তু চিনিগুলো আমি মিহি করে নেব। বন্ধুরা, চিনিটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে চিনিগুলো ঢেলে নেব। আর এই চিনি কিন্তু সবসময় আমাদের বাড়িতে থাকে, আমাদের রান্নাঘরে কিন্তু থাকে এই চিনি। এই চিনি আমাদের দুবেলা কিন্তু চা খেতে লাগে বন্ধুরা। আর এই চিনি যেরকম আমাদের খেতে লাগে, সেরকম কিন্তু এই চিনি আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী, আর চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী বন্ধুরা এই চিনি। এবার আমি নিয়ে নিয়েছি 1 পাতা শ্যাম্পু। এবার আমি এই শ্যাম্পুটা এই চিনির মধ্যে দিয়ে দেব বন্ধুরা। আর এই শ্যাম্পু কিন্তু আমরা চুল ধুতে লাগে আমাদের, যেহেতু সবসময় কিন্তু আমাদের ঘরে থাকে বন্ধুরা। আর তোমরা যারা যারা যে শ্যাম্পুটা ইউজ করো তারা কিন্তু সেই শ্যাম্পুটাই এই চিনির মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তাড়াতাড়ি কিন্তু শ্যাম্পুর সাথে চিনিটা বন্ধুরা মিশে যাবে। আর এই শ্যাম্পু তো আমাদের চুল ধুতে লাগে, চুলের জন্য খুবই উপকারী। তারপর যদি চিনির সাথে আমরা এই শ্যাম্পুটা মিশিয়ে চুলটা ধুই বন্ধুরা, আমাদের চুলে কিন্তু খুবই উপকারী হবে। চুলে যদি খুশকি থাকে বন্ধুরা, সেই খুশকিটা রিমুভ হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, আর চুলগুলো কিন্তু ভিতর থেকে মজবুত করবে, এমনকি চুল পড়াটা বন্ধ করবে। তো দেখো, চিনির সাথে ভালো করে কিন্তু আমি শ্যাম্পুটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল বন্ধুরা। এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই নারকেল তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেব। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান, যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম মসৃণ ও উজ্জ্বল করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, এমনকি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তাই দেখো, নারকেল তেল আর শ্যাম্পু আর চিনিটা ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আর এই ভিটামিন ই ক্যাপসুল যেরকম স্কিনের পক্ষে উপকারী, সেরকম কিন্তু বন্ধুরা চুলের পক্ষেও খুবই উপকারী। তা দেখো, এখানে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিচ্ছি। এই ভিটামিন ই ক্যাপসুল যাতে আমরা চুলে লাগাই,
আমাদের চুলগুলো কিন্তু ভিতর থেকে মজবুত করবে বন্ধুরা। চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি, শাইনি ও সফট হবে। তা দেখো, এই কটি উপাদান কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। এই কটি উপাদান দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা বানানো হয়েছে। আর এটা কিন্তু স্নানের আগে তোমরা মাথায় লাগিয়ে 5 মিনিট রেখে দেবে, দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। এরপরে কিন্তু আর কোনো শ্যাম্পু লাগানো লাগবে না বন্ধুরা, এটাতেই কাজ হয়ে যাবে। তা দেখো, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার চুলে লাগিয়ে নেব বন্ধুরা। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি চুলে লাগিয়ে নেব। চুলে লাগিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেবো বন্ধুরা, তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবো। বন্ধুরা, এটা আমার মাথায় লাগানো হয়ে গেছে। এটাকে লাগিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। রেখে দিয়ে যখন ধোবো আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মাথাটা ঘষে নেব। আর কিন্তু আমি শ্যাম্পু লাগাবো না বন্ধুরা, এই শ্যাম্পুটা দিয়ে কিন্তু আমার মাথা ধোয়া হয়ে যাবে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। দেখো, মাথাটা আশ্রিয়ে নিয়েছি। আর দেখো, একটাও কিন্তু আমার চুল উঠছে না। আর চুলগুলো একদম সফট হয়েছে বন্ধুরা, একদম নরম হয়েছে। তোমরা কিছুদিন ইউজ করো এই রেমেডিগুলো, খুব ভালো কিন্তু ফল পাবে। তোমাদের চুল উঠাটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো নরম, সফট আর উজ্জ্বল হবে এবং দ্রুত গতিতে চুলগুলো কিন্তু লম্বা হবে। তবে চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।